আমি আজকে রাতের বেলায় স্বপ্নের মধ্যে একটা দামি বিল্ডিং দেখলাম। পয়গম্বর ডেকে বলেন, দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে একটা দেওয়াল রূপা দিয়ে তৈরি করা হয়েছে, আর একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা হয়েছে, আর একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা হয়েছে, আর একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা হয়েছে। জান্নাতের এই দেওয়ালগুলো গাঁথনি করার জন্য মাঝখানে কোনো বালু আর সিমেন্ট ব্যবহার করা হয় নাই রে বাবা। পয়গম্বর ডেকে বলেন, এই গাঁথনি তৈরি করার জন্য মাঝখানে মিশক আর আন্দর ব্যবহার করা হয়েছে। এই জান্নাতের নিজের ফলকটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর ডেকে বলেন, এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম, লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন, ফাতাম মিন কুরাইশ। নবী আমার ডেকে বলেন, চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাই না মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। জানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি। পয়গম্বর বলেন, মনে মনে চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা। চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা সামনে দাঁড়ায় ডেকে বললেন, পয়গম্বর, এই বাড়িটা আপনার নয়, এই বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী হযরত উসমান বিন আফফানকে ডেকে বলেন, এই উসমান, ইন্না লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ ওয়া আনতা রাফীকি ফিল জান্নাতি ইয়া উসমান। পয়গম্বর ডেকে বলেন, উসমান রে, সব নবীদেরকে জান্নাতের মধ্যে একজন সাথী দেওয়া হবে, সঙ্গী দেওয়া হবে, বন্ধু দেওয়া হবে। জান্নাতের মধ্যে আমি নবীর সঙ্গী আর সাথী যে হবে, সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। নবীজিকে বলেন, এ আলী, জান্নাতের বাড়িটা এত সুন্দর করে তোমাকে সিটিং করে দেওয়া হবে, আমার বাড়ির বরাবর সামনে হবে তোমার বাড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেন, পয়গম্বর, আমার বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পেছনে হবে সেটা আগে জানতে চাই না, আগে জানার বড় বিষয় হলো নবী, আমার দিলটা যখন খারাপ হয়ে যায়, দিলটা যখন বেচैन হয়ে যায়, আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমার দিলটা ঠান্ডা হয়ে যায়। জান্নাতে যাওয়ার পর যদি আপনার সুন্দর চেহারা আমার দেখতে মনে চায়, আমি চাইলে আপনার সুন্দর চেহারা দেখতে পাবো নাকি? পয়গম্বর ডেকে বলেন, আলী রে, আমার আল্লাহ তাআলা তোমার জান্নাতের বাড়িটা এত সুন্দর করে সিটিং ফিটিং করে দিবে, জানালার পর্দাগুলো সরাইবা, দরজার পর্দা সরাইবা, সরাসরি আমি নবীর চেহারা দেখতে পাইবা। হিসাব মিলায় দেখো মুসলমান, নবীজির ছাত্র হওয়ার কারণে কত দাম, এত দাম নবীজির ছাত্র হওয়ার কারণে 10 জন সাহাবী আমার নবী জান্নাতে থাকা, দুনিয়ায় থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই নয়, আমার নবীর ছাত্র হওয়ার কারণে সব সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ তাআলা মাহফুজ আনিল মাসিয়া বলে ঘোষণা করলেন। কোন সাহাবীরা গুনাহ নিয়ে জমিন থেকে বিদায় হয় নাই। গুনাহ যদিও দু একজন সাহাবীদের থেকে হয়ে গিয়েছে, কারণ তারা মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাদের দিলটাকে এত সাফ এত পাক করে ফেলেছে, জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে তারা দুনিয়ায় থাকা অবস্থায় পাক্কা সচ্চা দিলে তওবা করেছে। আল্লাহ পাকের কাছে মাফ চাইয়া মাফ করা, পবিত্র হইয়া জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো, নবী আর জমিনে আসবেন না, আর নবী আসবেন না, সাহাবীও জমিনে
জমিনের মধ্যে আর হবে না, তাবিঈন হবে না, তবে তাবিঈন আর জমিনের মধ্যে হবে না। তবে এই যুগের উলামায়ে কেরাম তাদের ব্যাপারে আমার নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন যুগের উলামায়ে কেরাম হলো আমি নবীর উত্তরসূরি, আমি নবীর ওয়ারিস। উত্তরসূরি কেমনে হলো? পয়গম্বর বলেন, ওয়া ইন্নাহুম লাম ইউওয়ারিসুনা দীনারাম ওয়ালা দিরহামা ইন্নাহুম ইউওয়ারিসুল ইলমা। নবী আমার ডেকে বলেন আমার উলামায়ে কেরাম যে আমি নবীর উত্তরসূরি হলো টাকা পয়সার কারণে না, ধন সম্পদের কারণে না। কেন উত্তরসূরি হলো? জানো, আমি নবী কোরআন ও সুন্নাহর যে জ্ঞান রেখে গিয়েছি, এই জ্ঞান তারা গ্রহণ করার কারণে তারা আমি নবীর ইলমের ওয়ারিস হয়েছে। তাইলে হিসাব করে দেখো, যেই যুগে নবী ছিল, নবীর সোহবত গ্রহণ করেছেন সাহাবী, নবী নাই তো সাহাবায়ে কেরামদের সোহবত গ্রহণ করেছেন তাবিঈন, সাহাবী নাই তো তাবিঈনদের সোহবত গ্রহণ করেছেন তবে তাবিঈন। এক এক করে করে আইম্মা মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, আস্তে আস্তে এই যুগের উলামায়ে কেরাম আছে। এখনো কোন মানুষ যদি এই আলেমদের কাছে আসে, নিজের জীবনটাকে পরিবর্তন করে ফেলে, আলেমদের কাছে শিখে শিখে যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে পারে, ওই মানুষটার দামও আমার আল্লাহর কাছে কম নয়, অন্য মানুষের তুলনায় অনেক বেশি।